সবজি পরোটা এইভাবে যদি বানানো যায় এর টেস্ট কিন্তু একেবারেই অন্যরকম হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে খাওয়া যায়। আমি কিন্তু পুরো নিরামিষভাবে বানিয়েছি। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। তাছাড়া সকালে কিংবা রাতের খাবারে এটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু দারুণ লাগবে। আর এর সঙ্গে কিন্তু আর কোনো তরকারিপত্রই লাগবে না। এখানে আমি আটা ময়দার ভাগটা কিন্তু সমান সমান নিয়েছি। আর এর মধ্যে হাফ চামচ লবণ দিলাম। আপনারা শুধু ময়দারও বানাতে পারেন, আবার শুধু আটারও বানাতে পারেন। আর 2 চামচ রিফাইন্ড অয়েল দিলাম। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটা মানে রুটি যেরকম একটা ডো তৈরি করা হয় সেরকম একটা ডো তৈরি করে রেখে দেব। না খুব শক্ত হবে না খুব নরম। এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আটা ময়দা মাখাটা তো আমি চাপা দিয়ে রেখে দিলাম। এখানে কিছু সবজি নিয়ে নিলাম। আলু নিয়েছি কয়েকটা, ছোট ছোট আলু, একটা গাজর, একটা ক্যাপসিকাম, আর একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আলুটা আমি গ্রেট করে নিলাম। এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি, নিয়ে আলুটা ওর মধ্যে জলের মধ্যে গ্রেট করে নিলাম সব আলুগুলো। তারপরে এটাকে ভালো করে ধুয়ে আনবো। এবারে ধুয়ে নিয়ে এসে তারপরে এটাকে ছেঁকে তুলে নেব। এই যে একটা জায়গার মধ্যে আলুটা 2-3 বার ধুয়েছি, এর মধ্যে একটা স্টার্চ থাকে, সেটা মানে যাতে চলে যায় সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার জল থেকে ছেঁকে আলুটা একটা থালার মধ্যে তুলে নিলাম। তো এখানে আলু নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। এবারে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে একটু জিরে দিলাম 1 চামচের মতো। জিরেটা ভাজা হলে এবার এর মধ্যে আলুটা দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে নাড়াচাড়া করে। সবসময় আমরা তো আলু সেদ্ধ করেই তারপরে অন্যান্য সবজি দিই। আর তাছাড়া এতে আমি যে সবগুলো মানে সবজি দিয়েছি আমার ঘরে ছিল বলে তাই দিয়েছি। এতে আপনারা অন্য সবজিও দিতে পারেন, বাঁধাকপি, পেঁয়াজ কুচি দিতে চাইলে দিতে পারেন। তো তারপরে গাজরটাও এর মধ্যে তুলে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম এতে। নুনটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করব। তারপরে হাফ চামচ হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ভাজা করে নেব। এবারে তারপরে এর মধ্যে যে সবগুলো কুচিয়ে রেখেছিলাম, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়েও একটু ভাজা করে নেব, কারণ এইগুলো খুব বেশি ভাজা করতে হয় না। আলু গাজরটা একটু বেশি ভেজে নিয়েছি। আদা গ্রেট করাটাও এর মধ্যে দিয়ে দিলাম, ওটা আমি আগে ভুলে গিয়েছিলাম। তো তারপরে সব একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু আমি ভাজা মশলা দেব। ভাজা মশলা মানে কি, গুঁড়ো মশলা দেব। 1 চামচ দিলাম চাট মশলা, আর হাফ চামচ আমচুর। আপনারা একটু ভাজা মশলাও দিতে পারেন, ওটা আর আমি দিলাম না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা জায়গায় নামিয়ে ঠান্ডা হতে দিলাম। তারপরে এখানে আটা মাখাটা থেকে লেচি করে নিলাম। লেচি করে নিয়ে এটাকে না একেবারে রুটির মতো গোল করে বেলে নেব, একটু পাতলা করে। এবার এটা পুরো রুটির মতো করে বেলে নিলাম। পুরো বেলে নিয়ে এবার এর মধ্যে একটু পাতলা করে বেললাম। এবার এর মধ্যে স্টাফিংটা একেবারে মাঝখানে চৌকো করে দিয়ে দেব। দিয়ে চারপাশ থেকে আমি যেভাবে মুড়ে দেব সেইভাবে মুড়ে দেবেন। এইভাবে চারদিক থেকে ভালো করে আমি মুড়ে দেব। এই যে এইভাবে মুড়ে দিলাম। মুড়ে এবারে এটাকে অল্প করে আটা ছড়িয়ে অল্প একদম একটু বেলে নেব। খুব বেশি এটা বড় করব না, যেহেতু আগে থেকে পাতলা করেই বেলা ছিল সেই জন্য এটাকে আর খুব বড় করব না। অল্প একটু এদিক ওদিক একটু বাড়িয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার এটা রেখে দিয়ে আর সবগুলোই আমি এইভাবে বেলে নেব আগে। তো আরও একটা বেলে দেখিয়ে দিলাম। এর মধ্যেও স্টাফিংটা মাঝখানে দিলাম, দিয়ে চারপাশ দিয়ে ওইভাবে মুড়ে এটাকেও রেডি করে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, বানিয়ে খেয়ে বলবেন যে কেমন হয়েছে। এটা বাচ্চাদেরকে দিলেও যেরকম সবজি খেতে চায় না, এটা আরও কিছু সবজি দিতে পারেন। এরা বাচ্চারাও বেশ সবজিটাও খাওয়া হয়ে যাবে,
আর পেটটাও ভরবে। তো এইভাবে সবজির পরোটা আপনারা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে। তারপরে ফ্রাই প্যান বসিয়ে, এটা তেল দিয়ে ভাজবো না, একটু বাটার দিয়ে ভেজে নেব। তেলের থেকে বাটার দিয়ে ভাজলেই বাচ্চাদের পক্ষে বেশি ভালো। তারপরে এইভাবে বাটারটা দিয়ে একটা একটা করে সব কটাই ভেজে নেব। এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজছি না। আপনারা চাইলে এটা সাদা তেলে ভাজতে পারেন, বড়দের জন্য। বাচ্চাদেরকে একটু বাটার দেওয়াই বেশি ভালো। তো এই যে হয়ে গেছে, এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো এই যে এবার কিন্তু সার্ভ করার পালা, রেডি হয়ে গেছে আমাদের টিফিন। তো এগুলোকে তুলে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে পিস পিস করে কেটে টিফিন বক্সে দিলে বেশি ভালো লাগবে বাচ্চাদের। এমনি বাড়িতে যখন টিফিন দেবেন, সকালের টিফিন, তার মধ্যেও যদি এরকম টুকরো টুকরো করে কেটে দেন তাহলে কিন্তু ওদের বেশি ভালো লাগবে আর খেতেও সুবিধা হবে। এই যে ভেতরটা কত সুন্দর হয়েছে না, এর রঙটাও খুব সুন্দর হয়েছে। এতে আপনারা আপনাদের মন পছন্দ মতো সবজি দিতে পারেন। আর এটার সঙ্গে কোনো তরকারি লাগে না, টক দই আর একটু শসা দিয়ে দেব। তারপর টক দইটার মধ্যে একটু নুন দিয়ে দেব আর শসা দেব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা অবশ্যই একবার বানাবেন।